তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে কথা বলার জন্য ইচ্ছা করেছি, সেটা হলো এই যে মুত্তাকিদের যে 2 নাম্বার গুণ আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ আদায় করে। এইটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলার জন্য ইচ্ছা করেছি। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে আমরা যারা আছি, নামাজ পড়া ফরজ এটা সবাই জানে কিনা? জোরে বলেন, জানে কিনা? নামাজ পড়া ফরজ সবাই জানে। এবার সবাই জানে যে নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ পড়ে কিনা? খুব কম, তাই না? প্রত্যেক এলাকাতে খুব কম সংখ্যক মানুষ নিয়মিত নামাজ পড়ে। এবং আপনি জরিপ করলে প্রত্যেক এলাকাতে আপনি এমন মানুষ পাবেন যারা ঈদের নামাজেও আসে না। নাউজুবিল্লাহ, ঈদের নামাজেও আসে না। একটা আনন্দের দিন, পুরা বছর ঘুরে সবার সাথে দেখা হয়, তারাও দেখবেন যে মসজিদে ঠিক মতো আসে না, তাই না? আসতে চায় না। জুমার নামাজেও অনেকে আসে না। এরা যে কতটা হতভাগ্য, এরা যে কতটা অভাগা, এরা যে কত বড় কপাল পোড়া, এরা আজকে বুঝবে না। যখন বুঝবে তখন মসজিদে আসার জন্য বারবার আফসোস করবে, কিন্তু আসলে তখন সেটা পারবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার নবী যখন মদিনার মধ্যে ইমামতি করতেন, মদিনার মধ্যে ইমামতি করার সময় আমার নবী হিজরতের পরে মদিনায় এসে যে মসজিদ বানালেন, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদের নববীতে আমার নবী নামাজ আদায় করাতেন। আমার নবী ওখানের ইমাম ছিলেন, আমার নবী খতিব ছিলেন। মসজিদে নববীতে বসে আমার নবী ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবী ওই মসজিদ থেকে যুদ্ধ পরিচালনা করার জন্য নেতৃত্ব দিয়েছেন মসজিদের মিম্বারে বসে, মসজিদের নববী থেকে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, আমার নবীর সময় মসজিদের নববী কেমন ছিল হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায়। আমার নবীর মসজিদের নববীর ছাদটা ছিল খেজুর পাতার তৈরি। খেজুর পাতার ছাউনি ছিল, মাঝখানে যে খুঁটিগুলো ছিল এইগুলো আবার ছিল খেজুর গাছ দিয়া, খেজুর গাছের ডাল দিয়া আমার নবী ওই সময় মসজিদের নববী বানায়া আমার নবী সাহাবারা ওইখানে নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, লাইলাতুল কদর বর্ণনা সম্পর্কিত হাদিস থেকে জানা যায় আমার নবীর ওই মসজিদের মধ্যে আকাশ থেকে যখন বৃষ্টি হয়ে যাইতো, বৃষ্টির পানি মসজিদের ফ্লোরের মধ্যে পড়ে যাইতো। আল্লাহু আকবার। সাহাবী বর্ণনা করেন, আমি আল্লাহর নবীকে সকালবেলা দেখলাম, আমার নবী কাদা পানির মধ্যে সিজদা করার কারণে চেহারার মধ্যে কাদা পানি লেগে আছে। আল্লাহু আকবার। কিন্তু এবার কথা হলো মুসলমান, যেটা আমি বোঝাইতে চাই, এখন আমাদের সময়ে এসে টাইলস ছাড়া মসজিদ কিন্তু খুব কমই আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সময়ে ওযু করার জন্য পানির ট্যাঙ্কি নাই, টিউবওয়েল চেপে পানি তুলতে হয়, এমন মসজিদ কিন্তু খুব কমই আছে। গরমের সময় মুসল্লিদের কষ্ট হবে, এই জন্য প্রায় প্রত্যেকটা মসজিদে এখন আইপিএস আছে, জেনারেটর আছে, অনেক মসজিদে এসিও আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় আমার নবীর মসজিদ ছিল খেজুর পাতার তৈরি, খুঁটিগুলো ছিল খেজুর গাছের তৈরি। আসমানের পানি বর্ষণ হতো, ছাদভেদ করে মসজিদের নববীর মধ্যে পড়ে যাইতো, ফ্লোরের মধ্যে পড়ে যাইতো। কিন্তু ওই সময়ে আল্লাহর কোন সাহাবী, আল্লাহর নবীর কোন সাহাবী এক ওয়াক্ত নামাজ তারা পড়েন না, এমন কোন বর্ণনা খুঁজে পাওয়া যায় না। আর আমাদের সময়ে মসজিদ গুলো কত সুন্দর টাইলস করা, শীতকালে উন্নত দামের কার্পেট দেওয়া, যাতে মুসল্লির কষ্ট না হয়, মুসল্লিকে যাতে কষ্ট করে পানি চেপে উজু করতে না হয়, সেই জন্য সব জায়গাতে এখন মোটর দিয়া পানি দিয়েও ব্যবস্থা করা হয়েছে। শীতকালে ট্যাঙ্কি ভরে রাখে না, কারণ মুসল্লির উজু করতে কষ্ট হবে, ঠান্ডা লাগবে, এই জন্য নামাজের আগে পানি উঠাইয়া মুসল্লিদের জন্য রাখা হয়। কিন্তু কথা হইল, এর পরেও মসজিদ গুলো ফাঁকা থাকে কিনা? কথা বলেন, জোরে বলেন। ফাঁকা থাকে। তাহলে বোঝা যায় যে ওই সময় আমার নবীর সময়ে
আল্লাহ রাসূলের সময় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে মসজিদ গুলো পাকা, খুবই অত্যাধিক সুবিধা সম্বলিত, এসি আছে, জেনারেটর আছে, আইপিএস আছে, উন্নত দামের কার্পেট আছে, কিন্তু বর্তমানে মুসলমানের ঈমান হইল কাঁচা। কথা বলেন ঠিক কিনা? তারা সব কিছুর জন্য সময় পায়, কিন্তু আল্লাহর ঘরে এসে একটু সিজদা দিয়া যাবে এইটা সে পারে না। এছাড়া সব কাজের জন্য তার সময় আছে, সব কাজের জন্য সময় আছে, শুধুমাত্র সময় নাই কোথায়? আল্লাহর ঘরে এসে আল্লাহর জন্য একটু সিজদা দিয়ে নিজেকে জান্নাতি বানাবে, এই সময়টুকু নাই। এছাড়া সব সময় তার আছে। কথা কি ভুল বললাম কিনা? ভুল হইলে বলেন যে ভাই আপনার কথা ভুল, আপনার কথা অযৌক্তিক, এটা বলিয়েন, আপত্তি নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আমাদের সময়ে কোন এলাকার মধ্যে এমন কোন পরিবার আপনি হয়তো খুঁজে পাবেন না, এমন কোন ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না, যত দরিদ্রই হোক, যত গরিব হোক না কেন, টাকা পয়সা না থাকুক না কেন, এমন কোন বাড়ি আপনি হয়তো এখন খুঁজে পাবেন না যেই বাড়িতে 3 দিন পর্যন্ত রান্নার জন্য চুলা জ্বলে নাই। এমন কোন ফ্যামিলি আপনাদের এলাকায় আছে কিনা? 3 দিন পর্যন্ত খায় না, যত দরিদ্র হোক, যত দুর্বল হোক না কেন, এমন কোন লোককে আপনি খুঁজে পাবেন না যে বাড়ির লোকেরা 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারে নাই। পাবেন কিনা? জোরে বলেন, পাবেন কিনা? এমন কোন লোক কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফাযালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই সাহাবী বর্ণনা করেন, আমার নবী যখন নামাজ পড়াইতেন, আমার নবীর পিছনে আহলে সুফফা, আসহাবে সুফফা নামক কিছু সাহাবী ছিল, যাদেরকে মদিনায় আসার পরে থাকার কোনো ব্যবস্থা নাই, যাদের খাবার কোনো ব্যবস্থা নাই, তারা শুধু মসজিদে নববীর বারান্দার মধ্যে শুয়ে থাকতো। আল্লাহর নবী যখন কোনো হাদিয়া পাইতেন, ওই আসহাবে সুফফা সাহাবাদেরকে নিয়ে খাইতেন। যদি কেউ কোনো সদকা করত, আমার নবী সেই সদকা খাইতেন না, পুরাপুরি আমার নবী ওই আসহাবে সুফফাদেরকে দিয়া খাওয়াইতেন। আল্লাহর নবী সাহাবী হযরত ফাযালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার নবী যখন আমাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন, যখন নামাজ পড়তেন, ওই সময়ে দেখা যাইতো আসহাবে সুফফা সাহাবা যারা ছিল, মসজিদের নববীর বারান্দায় যারা ছিল, ওই সমস্ত সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে নামাজের জন্য দাঁড়াইয়া শরীর এত দুর্বল হয়ে গেছে, তারা মাথা ঘুরে মসজিদের জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে যাইতো, নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমার নবী ওই সাহাবীদেরকে ডাকিয়ে বলতেন, সাহাবারা, তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা কি তৈরি করে রেখেছেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেছেন। সাহাবারা, তোমরা যদি এইটা জানতে পারতা, তাহলে তোমরা আল্লাহর কাছে এইটাই চাইতা, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে আরো দরিদ্র বানায় দেন এবং এই দরিদ্রের জীবন তোমাদের জন্য যেন দীর্ঘজীবী করে দেন। আল্লাহু আকবার। আমার তোমরা যে না খেয়ে মসজিদে পড়ে থাকবো, আমার হাদিস শোনো, নামাজ পড়ো, তোমরা যে দরিদ্র এই জন্য যে আল্লাহ তোমাদের জন্য কি রাখছেন তোমরা নিজেরাও জানো না। যদি জানতা তাহলে কি করতা? তাহলে তোমরা চাইতা আল্লাহ যেন তোমাদেরকে আরো দরিদ্র বানায় দেয়, এই দরিদ্র জীবন যেন তোমাদের শেষ না। চিন্তা করতে পারেন, খাবার না থাকার কারণে, খাবার না খাওয়ার কারণে তারা নামাজে দাঁড়াইতে পারে নাই, পড়ে গেছে। এখন আপনারাই স্বীকার করলেন যে আমাদের এই সময়ে এমন কোন লোক কিন্তু পাওয়া যায় না যে 2 দিন খায়নি, 3 দিন খায়নি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশিষ্ট তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার কাছে ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তখন 2টা দামি কাপড় ছিল। একটা কাপড় দিয়া আল্লাহর নবীর সাহাবী তার নাক পরিষ্কার করলেন। নাক পরিষ্কার করার পরে আমার নবীর সাহাবী তিনি বর্ণনা করতেছেন, বলতেছেন, আবু হুরায়রা, তিনি নিজেই নিজেকে বলতেছেন, আবু হুরায়রা, তুমি এখন কত দামি কাপড় দিয়া তোমার নাক পরিষ্কার করেছো। অথচ আবু হুরায়রা এমন একটা সময় ছিল
তোমার খাবার কিছু ছিল না, তুমি কিছু খাবার পাইতে পারতা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এমন অনেক দিন চলে গিয়েছে আমি ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর মিম্বার এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝে এই দুইটা জায়গায় ক্ষুধার তাড়নায় আমি আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেছি। আল্লাহু আকবার। চিন্তা করেন, ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এমন ভাবে পড়েছিলাম মানুষেরা মনে করতো যে আমি মারা গেছি, আমি পাগল হয়ে গেছি। তারা এসে আমার ঘাড়ের ভিতরে তাদের পা লাগাইতো, আমার ঘাড়ের ভিতরে ঘাড়ে তাদের পা লাগাইতো, আর তারা মনে করতো যে আমি হয়তো পাগল হয়ে গেছি অথবা আমি মারা গেছি। কিন্তু এই অবস্থায় আমার নবীর কোন সাহাবী জীবনে নামাজ ছাড়ছেন এইটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। তাহলে আমরা এখন তাদের চেয়ে কত ভালো আছি, এত ভালো থেকেও আমরা যে আল্লাহর ঘরে আসতে চাই না। আমরা একটু তাদের সাথে যদি নিজেদেরকে তুলনা করতে যাই, কেন তারা জান্নাতি আর আমরা কোন দিকে আছি, এটা তুলনা করলেই বোঝা যাবে, তাই না? কথা বলেন, কথা বলেন, বোঝা যাবে না? তারা আল্লাহর নবীর এবং আল্লাহর একটা আদেশ তারা ছাড়ে নাই, আল্লাহর নবীর একটা কথা তারা আমল করে নাই। এরকম আল্লাহর নবীর কোন সাহাবাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ একটা কথা কোরআন নাজিল করেছেন, তারা মানে নাই, এমন কোন কথা কোন সাহাবীর সম্পর্কে কেউ বলতে পারবে না। এবার আসেন আর একটা হাদিস শুনিয়ে আজকের আলোচনা শেষ করে দেই। আচ্ছা,